الصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. أقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر عليه. وقال الله تعالى وأمر أهلك بالصلاة واصطبر عليها. وقال الله تعالى فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا عليا. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد سائر عمله. রাহুল মুসলিম। উপস্থিত পবিত্র জুমার দিনের মুসল্লি, প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় সালাত। উল্লেখ্য বিষয়কে সম্মুখে রেখে কোরআন এবং সহিহ হাদিস থেকে এক গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সালাত, যার শাব্দিক অর্থ হল বিশেষ প্রার্থনা। সালাত মানে বিশেষ প্রার্থনা। অনেক মানুষ বুঝবেন না সালাত কাকে বলে। যাকে আমরা নামাজ বলি এটাই হলো সালাত। সালাত এটি আরবি ভাষা, নামাজ এটি ফার্সি ভাষা, বিশেষ প্রার্থনা এটা বাংলা ভাষা। মুসলমানরা আরবি ভাষা না জানলেও ফার্সি কিছুটা জানে। নামাজ কথাটা অতটা ভালো নয়, ভালো কথা এই সালাত। সালাত যদি কথাটা আপনি বলেন তাহলে নেকি হবে 1 হরফে 10 নেকি, যতটা হরফ আছে তত নেকি হবে। কাজে আমরা সালাত বলার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, সালাত মুসলমানদের জন্য ফারজে আইন, যা আদায় করাই লাগবে। আরও একটু জেনে থাকেন, সালাত একটি ব্যতিক্রম ইবাদত, যা অসুবিধা বুঝে না। মানুষ হজ করবে টাকা থাকলেই। আচ্ছা, টাকা আছে, হজে যাবে, হঠাৎ অসুস্থ হয়ে গেল, অন্য মানুষকে টাকা দিল, হজ করে দিল, তার হজ হয়ে গেল। মানুষ সিয়াম পালন করবে, হঠাৎ অসুস্থ হয়ে গেছে। এইবারে যদি মনে করে আমি আর কোনোদিন সুস্থ হতে পারবো কি পারবো না জানি না, তাহলে ফিদিয়া দিয়ে দিবে। আর যদি মনে করে না সুস্থ হব আল্লাহ চাইলে ইনশাআল্লাহ একদিন না একদিন, তাহলে অন্য দিন পূরণ করবে।
আল্লাহ তাআলাও বলেন যারা সফরে আছে অন্যদিন সিয়াম করে নেবে, রোজা করে নেবে, হয়ে যাবে। সালাত এমনই একটি ইবাদত পৃথিবীর মাটিতে যা মানুষের অসুবিধা বুঝে না, যা এরূপ নয় যে মানুষ বলবে আমার একটু পায়ে ব্যথা আছে, আমি হাসপাতালে আছি, আমি বাসে আছি, ট্রেনে আছি, সালাত আদায় করব না, এখন পরে করে নিব, এ বাক্য চলবে না। সালাত একটি ব্যতিক্রম ইবাদত। পৃথিবীতে যত পাপ আছে সবচাইতে বড় পাপী সেই মানুষ পৃথিবীতে যে মানুষ সালাত আদায় করে না। মানুষ চুরি করলে তার হাত কেটে নিতে হয়, মানুষ জেনা করলে যদি অবিবাহিত হয় তাহলে গ্রাম ছাড়া করতে হয় 100 লাঠি পিটিয়ে, যদি বিবাহিত নারী পুরুষ জেনা করে তাহলে তাকে মাটিতে পুঁতে হত্যা করতে হয় ইট ঢেল পাথর মেরে। তবে এটা পাপ, অনেক বড় পাপ। তবে সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কোনো মানুষকে যদি দেখতাম সে চুরি করত, কোনো মানুষকে যদি দেখতাম সে হারাম খেত, কোনো মানুষ যদি জেনা করত, তাহলে আমরা তাকে মনে করতাম না যে সে কাফির হয়ে গেছে। আমরা তখন একজন মানুষকে বলতাম যে এই ব্যক্তি কাফির হয়ে গেছে, কেন? সেই মানুষ সালাত আদায় করে না। তার মানে বোঝা যাচ্ছে মানুষ যদি চুরি করে, জেনা করে, বড় পাপী হয়, তবে সে কাফির হয় না। একটি ইবাদত মানুষ যদি না করে তাহলে কাফির হবে বলে সাহাবীগণ বলেন। সাহাবীগণ বলছেন, আমরা মনে করতাম যখন কোনো মানুষ সালাত ছেড়ে দিত, সালাত আদায় করতাম না, তখন আমরা মনে করতাম এই কাফির হয়ে গেছে। পৃথিবীতে এমন কোন পাপের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীগণ বলেননি যে কাফির হয়ে গেছে, শুধুমাত্র সালাত ছাড়া। কিন্তু আমরা আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মনে করি যে যেই মানুষ সালাত আদায় করে না সেও মুসলমান, যে সালাত আদায় করে সেও মুসলমান। কাল্লা, কখনো নহে। যে মানুষ সালাত আদায় করে না সে মুসলমান নয়, যেই মানুষ সালাত আদায় করে সেই মানুষই মুসলমান। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন আল্লাহর বান্দা মানে মুসলমান আর একজন মুশরিক কাফির, এর মাঝে পার্থক্য হলো সালাত। যে মানুষ সালাত আদায় করে এই মানুষ মুসলমান, যে মানুষ সালাত আদায় করে না সেই মানুষ মুসলমান নয়। হাদিস মুসলিমের। অত্র বিবরণ না, সম্মানিত দিনী ভাই এবং বোনদেরকে বলতে চাচ্ছি, যে মানুষ সালাত আদায় করে সেই একমাত্র মুসলমান। যদিও আমরা মনে করি একজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এরপরে আমরা তড়িঘড়ি করে আমাদের বাড়িতে একটু গরুর মাংসের আয়োজন করি। তার কারণ আমরা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ বললে পূর্ণাঙ্গ মুসলমান হয়নি। পূর্ণাঙ্গ মুসলমান তখন হবে যখন গরুর মাংস খাবে। কোন মুসলমান মনে করে না যে একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এরপরে তাকে 5 ওয়াক্ত সালাত আদায় করাতে হবে। তারা মনে করে গরুর মাংস খাওয়ালেই সে পূর্ণাঙ্গ মুসলমান হয়। যদি তাই হয় তাহলে হাজারো খ্রিস্টান গরুর মাংস খায়, হাজারো ইহুদি গরুর মাংস খায়। আরে ওরা খায়, এদেশের অনেক হিন্দুরাও খায়, তাহলে তারাও মুসলমান? মনে রাখা ভালো হবে যে এই বিদ্যাকে কবর দেওয়ার জন্য জন্ম নিয়েছি। মনে রাখবেন, আপনার এই বিদ্যা ঠিক নয়, আপনার এই হিসাব ভুল, আপনার এই হিসাব ঠিক নয়, আপনার এই হিসাব ভুল। গরুর মাংস খেলে কখনো মুসলমান হয় না। ও গরুর মাংস খাক, ওর বাপ খাক, ওর 14 গোষ্ঠী খাক, ওর দাদা খাক, ওর পর্দারা খাক,
সবাই গরুর মাংস খাক, যদি কেউ সালাত আদায় না করে তাহলে সে মুসলমান নয়। যদিও তার নাম আব্দুর রহমান, ওর বাপের নাম আব্দুল শুকুর, ওর দাদার নাম আব্দুল কুদ্দুস, সবার নামই মুসলমানের, তারপরেও তারা মুসলমান নয়। কেন? সালাত আদায় করে না যে, সালাত আদায় করে যে সেই মুসলমান, সালাত আদায় করে না যে সে মুসলমান নয়। হাজারো মুসলমানের ঘরে শত শত অমুসলিম সন্তান ঘুরে বেড়াচ্ছে। আপনি মুসলমান, আপনার ছেলে মুসলমান নয়। দেখেন, আপনি তদন্ত করেন, আপনার ছেলে যদি সালাত আদায় করে তাহলে সে মুসলমান, সালাত আদায় যদি না করে তাহলে সে মুসলমান নয়। মুসলমান কাকে বলে? যারা ওই রাস্তায় বলছে যে গরুর মাংস খাওয়ার জন্য জীবন দিয়ে দেবো, এরা মুসলমান? কে বলেছে এরা মুসলমান? আর কে বলেছে গরুর মাংস খাওয়াই লাগবে? মুসলমানের জন্য ওয়াজিব হলো হালাল খাদ্য গ্রহণ করা। যে ব্যক্তি হালাল খাদ্য গ্রহণ করে সেই ব্যক্তি মুসলমান হতে পারে সালাতের পরে। একজন মানুষ পূর্ণাঙ্গ মুসলিম তখন হবে যখন সে এই কথাগুলি মেনে নেবে। এক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং প্রেরিত রাসূল। দুই, সে মনে করবে আমার উপরে 5 ওয়াক্ত সালাত আছে। তিন, সে মনে করবে আমার উপরে রমজান মাসের সিয়াম আছে। সে মনে করবে আমার উপরে যাকাত আছে। সে মনে করবে আমার উপরে হজ আছে। 5টি জিনিস আছে যার, ইসলাম তা। 5টি জিনিস আছে যার, সে মুসলমান। ইসলাম 5টি জিনিসের উপরে টিকে আছে। হাদিস বুখারী মুসলিম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম 5টি জিনিসের উপরে টিকে আছে। এক, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 2, সালাত। 3, যাকাত। 4, সিয়াম। 5, হজ। 5টি জিনিসের উপরে ইসলাম টিকে আছে। আমাদের দেশে 5টির মধ্যে কয়টা খুঁজে পাবেন? হাজারো মানুষ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। হাজারো মানুষ সালাতে দাঁড়িয়ে বলেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি না তোমার ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, সালাত আদায় করে মাজারে। লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে। হাজারো মানুষ আছে যারা সালাত আদায় করে না। হাজারো মানুষ আছে রমজান মাসের সিয়াম পালন করে না। তবে আমি সব বিষয়ে কথা বলতে আসিনি, একটি বিষয়ে কথা বলবো, সেটি হলো সালাত। সালাত আদায় করে যে সেই শুধুমাত্র মুসলমান। সালাতের গুরুত্ব অনেক। ইমামগণ বলছেন যদি কোনো মানুষ সালাত আদায় না করে, যদি সেটা ইসলামিক কান্ট্রি হয়, ইসলামিক দেশ হয়, তাহলে তাকে জেলখানায় বন্দী করতে হবে। সে রাস্তায় চলাফেরা করতে পারে না, সে আল্লাহর জমিনের খাদ্য খেতে পারে না, সে আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করতে পারে না, সে আল্লাহর জমিনে চলার অধিকারই রাখে না, তাকে জেলখানায় বন্দী করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন জেলখানায় বন্দী করে তাকে পিটাতে থাকতে হবে, তাকে পিটাতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত সে সালাত আদায় না করে। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলছেন কোন মানুষ যদি সালাত আদায় না করে তাকে সালাতের কথা বলতে হবে। যদি সে সালাত আদায় না করে তাহলে পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগই নেই। আরো একটি কথা, সে মুরতাদ হয়ে গেছে। এমন কোন ইবাদত পরিত্যাগ করার কারণে ইমামগণ বলেননি যে মুরতাদ হয়ে গেছে।
শুধুমাত্র সালাত ব্যতীত। যার কারণে সালাতের প্রতি মনোযোগী হতে হবে, সালাত আদায় করতে হবে বাধ্যতামূলক। সম্মানিত অভিভাবকগণ, একটু খেয়াল করে শুনুন। মহান আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। পৃথিবীর মানুষ, আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাতের কথা বলো। এক সকাল নয়, এক বিকেল নয়, 24 ঘন্টা যতক্ষণ পর্যন্ত আপনি পৃথিবীতে আছেন ততক্ষণ পর্যন্ত ছেলে মেয়েকে সালাতের জন্য বলতে হবে, আব্বু সালাত আদায় করেছো, আম্মু সালাত আদায় করেছো, আম্মু সালাত আদায় করো, আব্বু সালাত আদায় করো, আব্দুর রহিম সালাত আদায় করো, রহিমা সালাত আদায় করো। বাপ মা সব সময় বলতে থাকবে সালাতের কথা। আব্দুল্লাহ ইবনুল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ। তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাতের কথা বলো। যখন তোমাদের ছেলে মেয়ের বয়স হয়, ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, 7 বছর, 7 বছর থেকে নিয়ে সালাতের কথা বলতে হবে 10 বছর পর্যন্ত। কিভাবে বলবেন? আদর করে বলবেন, আব্বু চলো মসজিদে যাই, সালাত আদায় করি। মা মেয়েকে বলবে, রহিমা আম্মু আসো আমার সঙ্গে সালাত আদায় করো। 3 বছর, 10 বছর পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহুম আবনাউ 10 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ 10 সিনিন। যখন তোমাদের ছেলে মেয়ের বয়স হয় 10 বছর, তাকে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। 10 বছর বয়স হলে ছেলে মেয়েকে পিটিয়ে সালাত আদায় করাতে হয়। 10 বছর বয়স যদি ছেলে মেয়ের হয়, তাহলে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। যদি কোনো মানুষ পিটিয়ে সালাত আদায় না করায়, প্রথমত সে মুনাফিক, এই হাদিসের সাথে মুনাফিকি করেছে। 2, দ্বিতীয়ত ওই মানুষ দায়ুস। কেন? ওর ছেলে সালাত আদায় করেনি, ওই ছেলেটা পাপী হয়েছে, কাফির হয়েছে। ওই ছেলের উপরে দায়িত্ব ছিল বাপের, বাপ তাকে সালাতের কথা বলতো, বলেনি বিধেই সে দায়ুস। দায়ুস কখনো জান্নাতে যাবে না। কাজেই ছেলে মেয়েকে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। যদি এই নীতি থাকতো আমাদের সমাজে, তাহলে ছেলে মেয়ে সালাতবিহীন কেউ থাকতো না। আর আপনাদের এই মসজিদ 2-3 ডবল করা লাগতো। মুসলিম জাতি এমন এক জাতি, পৃথিবীর ধনসম্পদের বেলায় ঠিক খেয়াল থাকে, আর পরকালে যে জান্নাত হারিয়ে যাবে এর ব্যাপারে খেয়াল থাকে না। যে ছেলেকে সালাতের জন্য মারেননি, যে ছেলেকে সালাতের জন্য বলেননি, সেই ছেলেই যদি আপনার জমিতে, ধানের জমিতে পানি না দেয় কয়েকদিন, তাহলে আপনার ছেলেকে বলেন যে তোমার খাবার বন্ধ, বলে তো? বলে যে না, তোমার খাবার বন্ধ হয়ে গেছে। কেন? তুমি জমিতে খেতে পানি দাওনি তাই। এখানে আপনার বুদ্ধি কাজ করলো। আর আপনার ছেলেটা ফজরে 50,000 টাকা দামের, 1 লাখ টাকা দামের খাটে শুয়ে আছে, ফজরে আপনি উঠে মসজিদে চলে আসলেন, আপনার ছেলেটা খাটে শুয়ে আছে, ডাকলেন না। আপনি বাপ? কে বলেছে আপনি বাপ? আপনি ওই ছেলের শত্রু, আপনি ওই ছেলের শত্রু, আপনি ওই ছেলের শত্রু। এমন করে যদি মায়ের বেটা থাকে আমার সামনে দাঁড়িয়ে বলো ওর বাপ, ওর বিদ্যাকে যদি কবর না দিয়ে যায় বিনোদিয়া মাটিতে, ওর বাপ শত্রু, ওই ছেলের ওর বাপ শত্রু। ওর বাপ যদি ওই ছেলেকে ভালোবাসতো, তাহলে ওই ছেলেকে লাঠি দিয়ে পিটিয়ে বলতো, ওঠ বেটা ওঠ ওঠ ওঠ, আজান হয়েছে ওঠ। এখন তোর বিছানা এতক্ষণ ছিল নরম আরামদায়ক, এখন তোর বিছানা জাহান্নাম।
অযোগ্য বাপ আপনাকে বলছে আপনার ছেলে বাড়িতে আছে আর বাড়িতে আগুন লেগে গেছে, কি করবেন? ছেলে বলবেন মরুক, আমি বাঁচি, তাই তো নাকি? এখানে বুদ্ধি ঠিকই কাজ করে, কিন্তু ছেলেটা সালাত আদায় না করে সকাল 9টা পর্যন্ত থেকে গেল। এখানে আর বিদ্যা বুদ্ধি কাজ করেন না, এখানে আর বিদ্যা বুদ্ধি কাজ করে না। আশ্চর্য ব্যাপার। এই ছেলে শোনো, তোমার বাপকে আজকে গিয়ে বলো খালু, শত্রু বলতে বলছি না, বলো ও খালু। যদি তাই না হবে বেটা, তাহলে তোমাকে সালাতের কথা বললো না কেন বলো? খালু সম্পর্কে এমন বকতে জানে না, ভালোবাসতে জানে। আর বাপ মানে ভুল দেখলে পিটিয়ে সোজা করে দিবেন, নাম বাপ। সম্মানিত মা ও বোন, আপনার মেয়েকে আপনি সালাতের কথা বলেন না, কি দেখাতে যাচ্ছেন? জন্ম দিয়েছেন তাই মা, জন্ম দিয়েছেন তাই মা, জন্ম দিয়েছেন তাই মা। যৌবনের তাড়নায় সন্তান জন্ম দিতে সবাই পারে, আদর্শবান সালাতের কথা সবাই বলতে পারে না। দেখেন কত পাগলি বাচ্চা প্রসব করেছে, কত গাধা বাচ্চা প্রসব করে, কত পশু বাচ্চা প্রসব করে। আপনি কি মনে করেন যে সবাই মানুষ? আপনি কি মনে করেন সবাই মানুষ? জি না, সবাই মানুষ নয়। মানুষেরই বিবেক আছে, মানুষেরই বুদ্ধি আছে, মানুষেরই বিবেক আছে, মানুষেরই বুদ্ধি আছে। মানুষই সালাতের কথা বলবে, মানুষই ছেলেকে জাহান্নাম থেকে রুখবে, মানুষই ছেলে মেয়েকে আদর্শবান গড়ে তুলবে। আপনি কোন মা যে আপনি আপনার মেয়েকে, আপনি আপনার ছেলেকে সালাতের কথা বলেন না? আপনি মা? কে বলেছে মা? বলুক দেখি কে বলে মা? এমন কোন মায়ের বেটা আছে বলুক আমার সামনে ও মা? ও মা নয়। যদি মা হতো তাহলে ফজরে সবার আগে উঠতো, উঠে গেটের সামনে গিয়ে বলতো, আব্দুর রহিম ওঠো বেটা, ওঠো আব্বু, ওঠো, এই যে সালাতের আজান হয়েছে, আব্বু মসজিদে যাও, সালাত আদায় করে আসো। তো বলছে যে ছেলে যাবো না। তখনই মা একটা লাঠি নিয়ে গিয়ে ছেলের পিঠে দুমদাম চালিয়ে দিবে, এর নাম মা। আর বলবে যদি সালাত আদায় না করো তাহলে তুমি আমার হাতে খেতে পাবে না, এর নাম মা। বাপ মানে বলবে আব্বু সালাত আদায় করেছো। যদি ছেলে বলে যে সালাত আদায় করেনি, তাহলে দুটো লাঠি আগে, তারপরে বলবে বাড়ি থেকে বেরিয়ে যাও, আমার সমস্ত কিছু থেকে তোমাকে বঞ্চিত করলাম। এর নাম বাপ, এর নাম মুসলমান। মুসলমানের ছেলে সালাত আদায় করবে না মানে? কে বলেছে করবে না? বাপ মা গুলো অযোগ্য, তাই ছেলে মেয়ে সালাত আদায় করে না। কারো দোষ দিলে চলবে না, কারো দোষ দিলে চলবে না। আজকে পরিবারের অভিভাবক সত্য হোক, ছেলে মেয়ে সালাত আদায় করবে ইনশাল্লাহ। তো মাই ছেলেকে বলছে, এখন অনেক দিনই ভাই দেখবেন যুবক গান শুনছিল, করছিল, সহি আকীদার কিছু আলেমের বক্তব্য শ্রবণ করে পরিবর্তন হয়ে গেছে, সালাত আদায় করেছে, বড় বড় দাড়ি রেখেছে। তখন মা বলছে, আব্বু এই এখন বেটা দাড়ি রাখছো কেন? এখন বুড়া বুড়া লাগছে যে, বয়স তখন দাড়ি রাখিও। কে বলেছে মা? এ মায়ের কোনো বিদ্যা আছে? বুদ্ধি আছে? এর কোনো বিদ্যাও নেই, এর কোনো বুদ্ধিও নাই। যদি বিদ্যা থাকতো, বুদ্ধি থাকতো, তাহলে কথা বলতে পারতো না। আশ্চর্য, বাপ মার কাছে ওই ছেলেটা খারাপ হয়ে যাচ্ছে। জি না, সম্মানিত দিনী ভাই, সম্মানিত মা ও বোন, আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাচ্ছি, ছেলে মেয়েকে সালাতের কথা বলতে হবে। বরং আপনি মা, আপনি ছেলেকে বলবেন আব্বু দাড়ি রাখো, দাড়ি রাখো, এটা মায়ের দায়িত্ব। কিন্তু আমাদের মারা বলছে, আমাকেই বলেছে আমার চাচিরা এখন দাড়ি রাখা যাবে না, পরে রাখিও, বিয়ে শাদীর পরে। আমি বলেছি আগেই রাখবো, যাতে করে কোনো জাহান্নামী নারী আমার কাছে না আসে। পারবেন না ইনশাল্লাহ বলতে? ইনশাল্লাহ দাড়ি রাখবেন তো ইনশাল্লাহ কোনো জাহান্নামী নারী আপনার বাড়িতে আসবে না ইনশাল্লাহ। তার কারণ ওরা দাড়িওয়ালা ছেলে পছন্দই করে না। যারা পছন্দ করে তারা সবাই ইমানদার। কিয়ামত পর্যন্ত সময় দিলাম, আমার বাড়িতে মেহমানদারি করেন, আমি যতদিন বেঁচে আছি ততদিন মেহমানদারি করেন। যদি কোনোদিন দেখতে পান আমার স্ত্রীর মুখ খান, তাহলে জাতির সামনে বক্তব্য দেব না, ছেড়ে দেবেন ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যার কারণে খুব শক্তভাবে আমরা যদি
ধরে রাখতে পারি, ইনশাল্লাহ পথ সহজ হয়ে যাবে সার্বিক দিক দিয়ে। ওই ছেলেটা বলছে আমার জিন্দেগি একেবারে মাটি হয়ে গেল বিবাহ করে। তার কারণ দেখেন, মেয়েটা আছে একেবারে জাহান্নামী। ও স্বামীর কথাও মানে না, স্বামীকে বুঝেও না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সলাৎ, 5 ওয়াক্ত সলাৎ যে কোনো মূল্যে। মৌলানা ইসরাফিল সালাফি সাহেব শোনেন, যেখানে সলাৎ আদায় করব পানি নাই, পানি ছাড়া করেন। যেখানে সলাৎ আদায় করব, সলাৎ আদায় করার জায়গা নাই, পানি বুক পর্যন্ত, তো ওখানে ওইভাবে সলাৎ আদায় করেন। ট্রেনে আছি, সলাৎ আদায় করব, কোনো পরিস্থিতি নাই। আচ্ছা, কোনো যদি পরিস্থিতি না থাকে তাহলে মনে মনে করেন। বেডে শুয়ে আছেন, পায়খানা বাথরুম করে একেবারে পায়খানা প্রস্রাব করে একেবারে গায়ে মেখে আছে, আপনার উপরে সলাৎ উঠে যায়নি, সলাৎ আছে। দেহে যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ সলাৎ আছে, দেহে যখন শ্বাস নেই তখন সলাৎ নেই। তাহলে আপনার 25 বছরের ছেলের কি হবে গো? টকবগে যুবক, যে টকবগে যুবক, ওর কি হবে? সম্মানিত উপস্থিতি, বলছিলাম সলাৎ একটু খেয়াল করেন। যদি কোনো মানুষ ইচ্ছাকৃত সলাৎ আদায় না করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নয়, 1 ওয়াক্ত সলাৎ ত্যাগ করে, তাহলে তার উপর থেকে আল্লাহ তাআলার জিম্মেদারি উঠে যায়। 5 ওয়াক্ত নয়, 1 ওয়াক্ত। তার মানে আমাদের দেশের মুসলিমরা বলে আমি খাঁটি মুসলমান, কেন? আমি জুমা পড়ি। যে তুমি জুমা আলী হতে পারো, আপনি জুমা আলী হতে পারেন, কিন্তু জান্নাতবাসী হতে পারবেন না, জান্নাতবাসী হতে পারবেন না। অনেক মানুষ সালাত আদায় করে খেয়াল খুশি, এদের জন্য নয়। মহান আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওদের জন্যই ওয়াইল নামক জাহান্নাম, যারা খেয়াল খুশি সালাত আদায় করে। তার মানে সালাত আদায় করেও জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, তোমরা যখন সালাত আদায় করো, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবে সালাত আদায় করো। তার মানে বোঝা যাচ্ছে, যদি রাসূলের পদ্ধতিতে সালাত না হয় তাহলে বিপদ আছে। যার জন্য বলেছে কিয়ামত পর্যন্ত নাভির নিচে হাত বাঁধা রাসূলের পদ্ধতি প্রমাণ হবে না ইনশাআল্লাহ। রাসূলের পদ্ধতি যদি প্রমাণ করি, বুখারী মুসলিম এবং আবু দাউদ দিয়ে প্রমাণ হবে জিরার উপরে জিরা, তার মানে বুকের উপরে। এটাই রাসূলের পদ্ধতি। এই পদ্ধতিতে যারা সালাত আদায় করে না, তাদের সালাত হবে না, এই কথাই চূড়ান্ত। রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করলে তবেই হবে। আরো একটু বলি, রাস্তায় চলছেন, জোহর আসর একসঙ্গে করবেন, মাগরিব এশা একসঙ্গে পড়বেন, ঈশার ফজরে পড়বেন, ফজর রৌদ্র উঠলে পড়বেন, জি না, চলবে না। যখনকার সালাত তখনই আদায় করবে, যখনকার সালাত যখন তখনই আদায় করা লাগবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। পৃথিবীর ঈমানদারগণ শোনো, নিশ্চয়ই সালাত তোমাদের উপরে ফরজ করা হয়েছে নির্ধারিত সময়। নির্ধারিত সময়ে 5 ওয়াক্ত সালাত, নির্ধারিত সময়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে যারা, এরাই খাঁটি মুসলমান। এইবার অনেক মানুষ মনে করবেন, আমরা হারাম খাই, সালাত তো আমাদের গ্রহণ করা হবে না। আমরা তো হাদিস শুনেছি, শুনি নাই, যে যারা হারাম খায় তাদের ইবাদত কবুল হয় না। আমি আপনাকে বলে যাচ্ছি, রাতে প্রতিতালয় থেকে এসেছেন, কথা বুঝবেন, গালি দেন, গালি খাওয়ার আমার অভ্যাস আছে, গালি হুমকে ওগুলো অভ্যাস আছে, অসুবিধা নেই। রাত্রে কোনো মানুষ যদি প্রতিতালয়ে যায়, তাই বলে প্রতিতালয় হালকা মনে করিয়েন না, ওটা অনেক বড় পাপের কাজ। তবে
গতি দেখাচ্ছি, মুসলমানদের অবস্থা দেখাচ্ছি। যদি কোনো মানুষ রাতে পতিতালয় থেকে আসে, ইশারের নামাজ পড়ে ধরেন পতিতালয়ে গেছে, কথা বুঝবেন, এরপরে রাতে এসে ঘুমিয়েছে, ফজর হয়েছে, এখন মনে করছে আমি অনেক বড় পাপ করেছি, নামাজ পড়বো না, তাহলে চলবে না। তাকেও সালাত আদায় করতে হবে। চুরি করলেও সালাত আদায় করতে হবে, জেনা করলেও সালাত আদায় করতে হবে, সুদ খেলেও সালাত আদায় করতে হবে, পৃথিবীর বড় থেকে বড় পাপ করলেও সালাত আদায় করাই লাগবে, করতে হবে। মানুষ মনে করে যে না, পাপ আগে ছাড়ি তারপরে সালাত আদায় করবো, এ কথা ঠিক নয়, এটা ইবলিশি কথা, মাস্টার ইবলিশ ঢুকিয়েছে। দলিল কি? আল্লাহ বলছেন ওয়াকিমিস সালাত, আদমের ছেলে মেয়ে সালাত আদায় করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে খারাপ কাজ থেকে রুখে দেয়। সালাত মানুষকে খারাপ কাজ থেকে রুখে। তা আপনি যদি মনে করেন যে খারাপ কাজ ছেড়ে সালাতে আসবো, তাহলে তো ঘটনা পাল্টে গেল। কথা মনে হয় বুঝতে পারলেন না। সালাত আদায় করলে এই সালাত বলবে চুরি করিয়েন না, জেনা করিয়েন না। সালাত আপনাকে বলে দেবে চুরি করিয়েন না, জেনা করিয়েন না, অন্যায় করিয়েন না, ও আল্লাহর বান্দা এ থেকে ফিরে আসেন। সালাত যদি আদায় না করেন, তাহলে ইবলিশ আপনাকে আরো বেশি পথভ্রষ্ট করবে। কাজেই এ কথা নয় যে আগে পাপ ছাড়বো তারপরে সালাত আদায় করব। পাপ করতে করতেই সালাত আদায় করতে হবে। তবে এখানে একটি কথা, এই যে সালাতের যে নেকি, এই নেকি সে পাবে না। কথা বুঝতে পারছেন কি? যদি কোনো মানুষ সুদ খায়, সালাত আদায় করছে, বিচারের মাঠে সালাতের হিসাব হবে না, কিন্তু সালাতের যে নেকি, এই নেকি সে পাবে না। সম্মানিত উপস্থিতি, সালাত মহান আল্লাহ বলেন ফাখলাফা মিন বাদিহিম খালফ আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। অতঃপর এলো অপদার্থ যারা বিনা কারণে তাদের পবিত্রির অনুসরণ করে সালাতকে নষ্ট করলো, তারা অচিরেই গাইয়া নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। মানুষের মধ্যে দুটো জিনিস আছে, একটি হলো আকল, যেটা মানুষকে নেকির কাজে সাহায্য করে, আর একটি হলো নফস, যেটা মানুষকে পাপ করতে বলে। যে মানুষগুলি পবিত্রির অনুসরণ করে, পবিত্রির গোলামি করে সালাত আদায় করলো না, এরা গাইয়া নামক জাহান্নামে যাবে বলে আল্লাহ তাআলা বলেন। মহান আল্লাহ বলেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা জাহান্নামে গেছে, এমত অবস্থায় কিছু মানুষ জাহান্নামীদেরকে বলবে, বলো তো তোমাদেরকে এই সাকার নামক জাহান্নামে কিসে নিক্ষেপ করলো? তখন তারা জাহান্নামীরা দুটো কথা বলবে। তার প্রথম কথা হলো, আমরা সালাত আদায় করতাম না, অলাম না কোনো তেমন মিসকিন, মিসকিনদেরকে অভাবগ্রস্তদেরকে খেতে দিতাম না। মানুষ জাহান্নামে যাবে তার বড় কারণ হলো সালাত আদায় না করা। বুকে বাড়ি দিয়ে বলছে সালাত আদায় না করতে পারি, ঈমান মজবুত আছে। ওরে বেটা, টয়লেট থেকে যে মানুষ পানি না খরচ করে বলছে আমি পবিত্র আছি, তোমার কথা ওই মতো। হাজারো মানুষ আছে দেখবেন, দাড়িওয়ালাদেরকে টার্গেট করে বলে তোমরা সালাত আদায় করতে পারো, তোমাদের অন্তর খারাপ। শুনতে হয় না ভাইজান? বলে না, যারা সালাত আদায় করে তারাই খারাপ। জি না, ওকে বলবেন যারা সালাত আদায় করে না, পৃথিবীতে এর চাইতে খারাপ আর কেউ নেই। যারা সালাত আদায় করে না, পৃথিবীতে এর চাইতে খারাপ আর কেউ নেই। চুরি করলে যত বড় পাপী হয়, জেনা করলে যত বড় পাপী হয়, মানুষকে খুন করলে যত বড় পাপী হয়, সবচাইতে বড় পাপী আসমানের নিচে জমিনের উপরে যে ব্যক্তি সালাত আদায় করে না। মানুষ মনে করে সালাত আদায় না করলে মুসলমান। জি না, এই হিসাব ঠিক নয়। সালাত আদায় করলে তবেই মুসলমান। তবে আপনি মনে করিয়েন না আমি অন্যান্য পাপকে সহজ করে দিলাম। আমি আপনাকে বোঝাতে চাইলাম যে এই সালাত আদায় না করলে যদি মানুষ মুসলমানই না থাকে, তাহলে পৃথিবীতে এটাই সবচেয়ে বড় পাপ।
তার মানে কাফিররা বেহিসাবে জাহান্নামে। কথা বোঝাতে পারলাম? আর কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে সালাত আদায় করে, তাহলে এর পাপ নাকি হিসাব হবে, ওজন হবে, মিজানের পাল্লায় চাপবে। এই মুসলমান, সালাত নাই, মুসলমান নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই, আজ থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত সালাত ছাড়বেন না। কিয়ামতের দিন জাকাতের হিসাব প্রথম নয়, সিয়ামের হিসাব প্রথম নয়, প্রথম যেই হিসাব হবে সেটি হলো সালাত। প্রথম যেই হিসাব হবে সেটি হলো সালাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাত। বিচারের মাঠে সর্বপ্রথম বান্দার হিসাব নেওয়া হবে সালাতের। ফাইন সালুহাত সালুহা লাহু সাইরু আমালি, যদি তার সালাত ঠিক থাকে তাহলে সব আমল গ্রহণ করা হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, যদি তার সালাত না ঠিক থাকে তাহলে তার কোনো আমল গ্রহণ করা হবে না। দান করেছেন অনেক টাকা, মানুষকে খাইয়েছেন অনেক, সিয়াম পালন করেছেন, যা কিছু করেছেন, সালাত নেই, কোনো আমল নেই। সালাত আছে, সব আমল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস মুসলিমের। তার মানে 5 ওয়াক্ত সালাত আদায় করলে আমার দান আছে, আমার সাদকা আছে, আমার সব আছে, আমার ঈমান আছে, সব আছে। যখন 5 ওয়াক্ত সালাত নাই তখন আমার কিচ্ছু নেই। ঈদের সালাত আদায় করলে চলবে না, জুমার সালাত আদায় করলে চলবে না। কিছু মানুষ মনে করে জুমার দিন এমনই এক দিন, এই দিন সালাত আদায় করাই লাগবে। আপনি 5 দিন সালাত আদায় করেননি, আজকে সালাত আপনার লাগবে না। 5 দিন আর 6 দিন যে সালাত আদায় করেছে ওই মানুষেরই সালাত লাগবে জুমার দিনে। হতভাগা মুসলমান, কিভাবে বোঝাই? মানুষ জানাজার সালাত হলো ফারজে কিফায়া, সেই জানাজার সালাত আদায় করার জন্য শত শত দোকান বন্ধ করে, শত শত কাজ কর্ম ব্যস্ততা ছেড়ে দিয়ে লাইন দিয়ে দেয় জানাজার সালাতে অংশগ্রহণ করার জন্য। জানাজায় যেতে যেতে মসজিদে আসরের সময় হয়ে গেল, ইমাম সাহেব আজান দিলেন, ইমাম সাহেব নামাজের জন্য প্রস্তুতি নিলেন, নামাজ শুরু হলো। শত শত মুসলমান ওই খাটের পাশে মাইয়াতের পাশে দাঁড়িয়ে আছে। তাদেরকে জিজ্ঞাসা করুন, আপনি সালাত আদায় করতে গেলেন না কেন? ও বলবে যে না, ওটা না গেলেও চলবে, এখানে যাওয়াই লাগবে। অথচ এই 5 ওয়াক্ত সালাত ফারজে আইন করাই লাগবে। আর ফারজে কিফায়া, গ্রামে 100 জন মানুষ আছে, একজন মানুষ মারা গেছে, 5 জন মানুষ যাবে না, বাকি 95 জন যাবে, কারো গুনাহ হবে না। যখন কোনো মানুষই ওই মানুষের জানাজা করবে না তখন গ্রামের সব মানুষ পাপী হবে। এর নাম ফারজে কিফায়া। কাপুরুষের বাচ্চা আপনি অযোগ্য। আপনি কিভাবে বুঝলেন যে এই ফারজে কিফায়াটা আমার জন্য জরুরি? কে বলেছে জরুরি? আপনার জন্য জরুরি 5 ওয়াক্ত সালাত। আরো একটু বক্তব্যের সময় একটু বেশি নিয়ে নিলাম, দুঃখিত। নিতেই হবে, যে বলা লাগবে, তাছাড়া সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন হবে এখান থেকে। ইমাম সাহেব যদি একদিন ঘোষণা দেয়, ইমাম সাহেব যদি বাপের বেটা হয়, মায়ের দুধ পান করে থাকে, এই জায়গা থেকে ঘোষণা করুক, যেই মানুষ সালাত আদায় করে না তার জানাজা আমি পড়াবো না, যেই মানুষ সালাত আদায় করবে না তার বিবাহ পড়াবো না। যদি এই কথা বলে তাহলে এমন কোন মানুষ নাই গ্রামের যে সালাত আদায় করবে না, বাধ্য সালাত আদায় করতে। আরে ইমাম সাহেব বলছে, যদি এক কথা বলি তাহলে মসজিদে রাখবে না, যে রাখুক না। বাপের জমিদারি যদি থাকে জমিতে কাজ করে খান, বাপের যদি ব্যবসা থাকে ব্যবসা করে খান, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন ইনশাল্লাহ। যদি এই জায়গায় ইমামতি করেন আর যদি বেনামাজির জানাজা করেন, বেনামাজির বিবাহ পড়ান, তাহলে বিচারের মাঠে বাঁচতে পারবেন না। তাই তো বলি, আমার সমাজের 98% হুজুর বিচারের মাঠে বিপদে আছে। এখন পর্যন্ত বেনামাজির বিবাহ জানাজা করিনি, আমরা বেঁচে নাই বুঝি? করবো না আপনার ইমামতি। আল্লাহর পৃথিবী কি ছোট? আল্লাহর পৃথিবী ছোট নয়, রিজিকের মালিক আল্লাহ। আমি যেই দিন সৃষ্টি হয়নি গো,
তার 50,000 বছর করবে আমি কি খাবো তা লিপিবদ্ধ হয়েছে। মায়ের পেটে যেই দিন 340 সেই দিন আবার আল্লাহ মেরে দিয়েছে, আমি কি খাবো? কি দেখাতে চাচ্ছেন? মসজিদে চাকরি করাই লাগবে? করব না আপনার চাকরি। কি হবে আমার? করব না আপনার চাকরি। আমি ইসরাফিল সাহেব বলে যাচ্ছি, কোন মুসলমানের বাচ্চা যদি সালাত আদায় না করে তাহলে আমি তার জানাজায় উপস্থিত হব না। যদি কোন মুসলমানের বাচ্চা সালাত আদায় না করে তাহলে তার বিবাহ পড়াবো না। এই নীতি যদি সমাজে চালু থাকে ইনশাল্লাহ কেউ বেনামাজি থাকবে না। দেখেন আপনি চালু করেন, আজকে হুজুর এ কথা বলাই ঘুরিয়ে আমাদেরকে থ্রেট দিচ্ছে, তার মানে চাকরি চলে যাবে যে। সম্মানিত উপস্থিতি, বলার অনেক কিছু, মূলত এই বিষয়ে 5 ওয়াক্ত সালাত ছাড়া মুসলমান কেউ নয়। যতই গরুর মাংস খান আর যতই লম্বা টুপি দেন, যতই বড় দাড়ি রাখেন, যতই বড় জুব্বা পরেন, মুসলমান হতে গেলে 5 ওয়াক্ত সালাত মনে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা মূলত সালাত আদায় করে লাগবে ইনশাল্লাহ। এখানে অনেকে আছেন 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, একটু হাত তুলে বলেন 5 ওয়াক্ত সালাত আদায় করবো ইনশাল্লাহ। যদি না হাতটা তুলতে পারেন তাহলে মুসলমানের জোর দেখিয়ে লাভ নাই। আরে কাটরা মসজিদ কেন? সব মসজিদ একদিন দখল করে নিবে। যদি আপনি ফজরে মসজিদে আসতে না পারেন, কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না। আপনি ওদিকে ঘুমিয়ে থাকবেন, এখানে মহাদেবের পুজো হয়ে যাবে। 5 ওয়াক্ত সালাত আদায় করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, মুসলমানের একটা মসজিদও মুসলমানের হাত থেকে যাবে না ইনশাআল্লাহ। যত মসজিদগুলো দখল হয়েছে দেখেন, ওগুলোতে নামাজ হতো না। নামাজ হচ্ছে এমন কোন মসজিদ দখল হয়েছে? হয়নি। ওই মসজিদই দখল হয়েছে যে মসজিদে নামাজ হয়নি, যে না হয়েছে। ওই যে কাটরা মসজিদ গো, ওখানে গেলাম একটু ঘুরতে, তো দেখলাম একজন পুরুষ আর একজন নারী ধরে আছে। তে মসজিদে মহাদেবের পুজো হবে না, মূর্তি থাকবে না, তো কি থাকবে? কি থাকবে? ইনশাল্লাহ ফজরে যেই দিন মুসলমানের বাচ্চা মসজিদে আসতে শিখবে, ফজরে যেই দিন জুমার মতো মুসল্লি মসজিদে দেখা যাবে, সেই দিন পৃথিবীর কোন শক্তি মুসলমানদের মসজিদ ছিনিয়ে নিতে পারবে না ইনশাল্লাহ। পারবেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে? ইনশাল্লাহ পারবেন। যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন তাহলে মসজিদ আপনার। 5 ওয়াক্ত সালাত যদি আদায় না করতে পারেন, মসজিদ আপনার নয়। মসজিদ একদিন পুজো হবে, কেউ ঠেকাতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। এ বলে আজকের আলোচনা শেষ করলাম, সময় অনেক নিয়ে নিয়েছি, মানুষ একটু অন্যরকম। তো যাই হোক, সকলে দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাদের সকলকেই নেক হায়াত দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি সর্বশক্তিবান। আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত হেফাজত করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।